এ ভাই এটা কি সত্যি বউ নাকি? এই হেলো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ এমএল প্রান্ত। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আজকে আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমরা কোথায় আছি। আজকে আছি হচ্ছে আমাদের নেত্রকোনা বাইপাসে, কারণ আজকে দিনটা হচ্ছে শুক্রবার, যেহেতু আমাদের এক্সাম চলতেছে। ভাবতেছি সারাদিন বাসায় বসে রইলাম, একটু বিকাল টাইমটায় বের হয়ে আসলাম। আইসা তো দেখি বাইপাসের অবস্থা খারাপ। আমি এবং আমার সাথে আমি আজকে আসছি, আমরা দুজন আসছি বাইপাসে ঘুরতে। এবং আজকে এখানে আইসা রীতিমতো অবাক হয়ে গেছি, এত ভালো লাগতেছে। কারণ এখানে শুধু বিনোদন আর বিনোদন, নেত্রকোনা যদি একমাত্র বিনোদন জায়গা থাকে এটাই হচ্ছে বিনোদন। সমস্যা নাই, আপনাদেরকেও দেখাবো আজকে আমাদের এখানে টোটাল কি হচ্ছে না হচ্ছে। সো লেটস স্টার্ট। ভাই রে ভাই, আমাদের নেত্রকোনার মানুষের যে এত ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা আমি এই বাইপাস না হলে বুঝতে পারতাম না। দেখেন এই এত বয়স, এই কাকার মনে এত সুখ এবং শান্তি যে উনি এই ভিডিও করতেছে। এখানে একটা পানি কন্টেন্ট হচ্ছিল, আমরা বাইপাসে আইসাই দেখি যে এখানে কন্টেন্ট শুরু হয়ে গেছে। এই যে কলা গাছের পাতা মাইকা তারা কি জানি করতেছে। যাই হোক, এই বুড়া বয়সে যে কাকা এত সুন্দর একটা কন্টেন্টে অংশগ্রহণ করছে, এটার জন্য কাকারে ধন্যবাদ। আর আমাদের এই বাইপাসটা মূলত হচ্ছে গিয়ে এরকমই হয় যে অনেক সময় অনেক জায়গা থেকে অনেক ধরনের লোক এসে এখানে ভিডিও বানায়। তেমনই এই কাকাও আসছিল, মনে হয় আশেপাশেই হবে। যাই হোক, আমরা বাইপাসে ঘুরতেছিলাম, এই কন্টেন্টটা কেমনে কি তৈরি হচ্ছে সেটা দেখছিলাম। এখানে যে ভাইয়াটা কন্টেন্টটা মূলত তৈরি করছিল, উনি একটা অ্যাগ্রেসিভ লুক দেওয়ার চেষ্টা করেছে, যার জন্য হয়তো মূলত এই ড্রেস আপটা। কাকার যেহেতু বয়স বেশি, তাই হচ্ছে এখানে যে ডিরেক্টর আছে তিনি অনেকক্ষণ যাবত এখানে হচ্ছে তাকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছে। এই প্র্যাকটিস করতে করতে অনেক সময় লেগে যায়, তারা প্র্যাকটিস করতেই থাকে। কারণ এটা হচ্ছে তারা একটা এগ্রেসিভ লুক দেওয়ার চেষ্টা করছে, যার কারণে এরকমটা করেছে। আর আমরাও এখানে দাঁড়া রয়েছি, কারণ যেহেতু সব থেকে মুরব্বির লুক ছিল উনি, ওনার ভিডিওটাই এখানে সব থেকে বেস্ট লাগছিল। কারণ ওনাদের এখানে দেখেন অনেক মানুষ, আমের ম্যাচটা এখানে দাঁড়ায় রয়েছি। আমরা এখানে দাঁড়াই থেকে সব কিছু দেখতেছি, কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমরা পর্যবেক্ষণ করতেছি। আমরা ব্লগও শুরু করে দিয়েছি। অবশেষে কাকার হচ্ছে প্র্যাকটিসের সময় শেষ হয়ে যাইতেছে। কাকার প্র্যাকটিসের পাশাপাশি এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ওইদিকে একটা জামাই বউ যে পাঁচটি দেখেছিলাম, ওরা আবার এখানে চলে আসতেছে। ওরা এইদিকে ঘুরতেছে আর মানুষদেরকে রুট শো করতেছে। যাই হোক, এই কন্টেন্টটাও ভালো লাগছিল। জামাই বসে যে রুট শো করতেছে, কন্টেন্ট করতেছে। আপনারা যদি নেত্রকোনা বাইপাসে আসেন, তাহলে এই শুক্রবারের ডেটটা, মেবি শুক্রবারে আসলে আপনারা অনেক ধরনের জিনিস দেখতে পারেন বিনোদনমূলক। এখানে আসলে আপনাদের যার মন খারাপ, তাদের মন 100% ভালো হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কারণ এখানে সকলে আসে বিনোদন এবং কিছু কন্টেন্ট এবং কিছু মানুষকে দেখানোর জন্যই আসে। আর অনেকে আসে হয়তো ওই জায়গায় এলাকাটা সুন্দর, চারিদিক দিয়ে পানি থাকে, পানির সময় এটা দেখার জন্য। এই আধুনিক গাড়িও আপনারা দেখেন না, এটাও বাইপাসে আইছে। এটা অটো না গাড়ি, কিছু তো বুঝতেছি না। দেখেন তো, এটা আগের দিনে যে ব্রিটিশরা যে গাড়ি ইউজ করতো, এই গাড়িটা মনে হইতেছে এটা জোস। তারা মনে হয় এখানে কিছু গান বাজনা করবে, হাতে ফুলের মালাও আছে। জোস। আমি মূলত এই লোকটাকে দেখে অবাক হয়েছি, এত মোটা। আমি জিজ্ঞাইতেছি এই লোকটা কে, একজনে বলতেছে হাতি টুটুলোর নাম। এই জামাই বউ কিন্তু অনেক ভাইরাল হয়েছে। এই প্রথম দেখলাম কেউ রুট শো করতে বউ নিয়া। এখানে শুধু বিনোদন। এদিকে এদের ভিডিও করতে করতে হঠাৎ জামাই বুটুকে পড়েছিল, যার কারণে এদের ভিডিওটা আর পরে করা হয়নি, এখন আবার করতেছে। ওদের মূলত কন্টেন্টটা সবাই ফুলের মালা দিতেছে। কেন দিতেছে এটা জানি না, অবশ্য ও দিচ্ছে। তারপর যারা হাতি টুটুল বলছে, মানে ও হ্যান্ডশিপ করে তারপর ও মালা দিছে। এটা কি বানাইতেছে তারা, যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তারাই জানে, আমি জানি না, আমি শুধু দেখতেছিলাম। যাই হয়ে যাক, আমরা কিছুই বুঝতেছি না, আমি এর ম্যাচটা শুধু দেখতেছি। আপনারাও আমরা সাথে দেখেন। হ্যাঁ, আজকে বাইপাসে কি হয়, শুক্রবার মানে বাইপাস গরম। একটা জিনিস দেখায় আপনাদেরকে, মানুষ বাইপাসের গন্ডি পাড়িয়ে এখন চলে গেছে সাপুরি হয়ে একেবারে ওই মাঠে। বিভিন্ন সাপুরির অভিনয় চলতেছে, ওই যে একজন বেঁধে দেখা যাচ্ছে। মানুষের এখন বাইপাসে জায়গা হয় না, এই জন্য সবাই এখন যে যে দেখতে পারতেছে দেখতে চলে যেতেছে। এখন আরেকটা জিনিস দেখাই, জামাই বউ একটা দেখে আইছিলাম না, আমার পেছনে আরেকটা জামাই বউ অলরেডি রেডি হইতেছে। দেখ, এটা কি জামাই বউ না অন্য কিছু? বর্তমানে আমাদের নেত্রকোনার মধ্যে সব থেকে বিনোদন কেন্দ্রিক জায়গা হয়ে থাকলে আমাদের নেত্রকোনা বাইপাস। কারণ নেত্রকোনায় তেমন আপনারা জানেন কোনো জায়গা জমি নাই। এই দেখেন এখানে একটু মারামারি লেগে গেছে। এটা আসলে টিকটক হচ্ছে, যেটা মেবি টিকটক হচ্ছে। আমরাও দেখতেছি, কি করবো, আমরা শুধু ঘুরতেছি দেখতেছি আমি মাঝে। ঠিক আছে, কত মানুষ কত মানুষ কত কি করতেছে নাকি, শুধু বিনোদন আর বিনোদন, কিছু করার নাই। চলে আসেন, বিনোদন যদি নিতে চান এখানে চলে আসেন। আমাদের নেত্রকোনা, এটা হচ্ছে বাইপাস।
এই রে ভাই, এতক্ষণ পর্যন্ত যা দেখছিলাম তা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু এটা দেখে আমি অবাক হয়ে গেছি, কারণ উনি ব্যান্ড টেস্ট লাগাইয়া তারপর আসছে ভিডিও করতে। কতটুক তাদের মনে আনন্দ নিয়ে এখানে আসে, এটাই খালি শুধু বোঝার বিষয়। আরেকটা জিনিস দেখেন, মনে হয় ফুচকার দোকানে কিছু একটা চলতেছে, ঠিক আছে? এখানের এই কন্টেন্টটা মূলত হচ্ছে কি চেয়ার টান দেওয়া। এখানে হচ্ছে কি দুজনে হচ্ছে গা বসে থেকে একসাথে পুচকা খাবে, তারপর হচ্ছে গা এই যে যে তার ব্যক্তি আছে সে তার চেয়ারটা টান মারবে, তারপর হচ্ছে উপরে যে তারপর ওদেরকে একটা মায়ের হবে। এরকমই এখানে একটা কিছু ঘটেছিল যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ও টান মারতেছে তারপর উপরে যাবে। এটা মূলত কন্টেন্টটা তৈরি করতেছে অন্য একজন, তারা হচ্ছে অভিনয় শুধু করে দিচ্ছে। আর এই যে এখন একটা মাইর দিবে, এটা কিন্তু বাস্তবই দিয়ে দিছে, এই দেখেন টাস টুস একটানো বসাই দিছে কিন্তু। তারপর ও আইসা আবার গিরিঙ্গি লাগাই দিছে। আমাদের সমাজে কিন্তু এরকম কিছু লোক আছে, মানে গিরিঙ্গি বাজ, তারা হচ্ছে এদিকেও যাবে ওদিকেও যাবে, আপনারা আমার মাঝখানে গিরিঙ্গি লাগাই দিবে, এটাই বাস্তব। একটু অনুভূতি জিগাই কিরকম দাদা, আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। এই যে কিরকম লাগতেছে আজকের ভাই পাঁচটা? ভালো লাগতেছে? কিরকম দেখলেন এত মানুষ দেখে? আয় হায়, তাহলে ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে দাদা, রইলাম। হ্যাঁ দেখেন এত মানুষ দেখে দাদারও ভালো লাগতেছে। জ্যাম দেখছেন একদম ঢাকার মতো। আজকে সারাটা দিন এখানে কাটালাম, অবশেষে সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাইপাসের সকলে চলে যেতেছে। সো আমরাও চলে যাবো বাসায়, কিচ্ছু করে না, কারণ এখন হচ্ছে বৃষ্টি আসবে মেবি, এই জন্য আমরাও চলে যাবো। সো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন। বাই।